শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছি। আমিও খুব ভালো আছি। চলো আজকে একটু কচু ডাঁটা কেটে নেব। গঙ্গা কাজ করছে কুয়োতলে, কাচাকুচি করছে। আজকে একটু কচু শাক তুলে রান্না করব। অনেক দিন থেকে শখ হয়েছে, অনেক কচুর শাক হয়েছে, কিন্তু সময় করে উঠতে পারছি না। আজকে ভাবছি একটু রান্না করে নিই। এই কচু ডাঁটা রান্না ছোলা নারকেল দিয়েও খেতে খুব ভালো লাগে নিরামিষভাবে, আবার চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়েও খুব সুন্দর করে রান্না করা যায়। সব রকমভাবেই রান্না করেছি, তবে ছোটো মেয়ে ছোলা নারকেল দিয়ে খেতে বেশি ভালোবাসে। তা আজকে দুঃখের বিষয়, নারকেল আমার কাছে নেই, সময় আছে, সেই জন্য আজকে রান্নাটা করছি। আজ শুধু ছোলা দিয়েই করব। এই দেখুন না, একটা বাতাবি লেবু পড়েছে। অন্য দিন তো অন্যদের দিয়ে দিই, আজকে ভাবছি একটু কেটে খাওয়া যাবে। চলুন তাইলে কচু শাকটা কেটে নিই। সত্যি কথা বলতে আমি এইসব রান্না আগে কোনো দিন করিনি, মানে বিয়ের আগে বাপের বাড়িতে আমরা রান্না করতে এগুলো দেখিও নি। বাজারে বিক্রি হতে দেখতাম, কিন্তু অত বুঝতাম না আর খেতামও না। আমাদের বাড়িতে এত খাওয়ার এসব চল ছিল না। আমি বিয়ের পরই বন্ধু বান্ধবদের রান্না দেখে আমার রান্না করতে প্রথম থেকে খুব ভালো লাগতো। দিয়ে দেখতাম এটা রান্না করতো সবাই, তাই দেখি কিভাবে রান্না করে, এরও দেখেই শিখেছিলাম, দেখে শুনে শিখেছিলাম। আমার খেতে বেশ ভালো লাগে, সেই জন্য আমি এই রান্নাটা করি। মোচা, থোড়, কচুর ডাঁটা সব কিছুই রান্না করি। দেখুন কাটলাম, অনেকটাই হয়েছে, এটা আবার সেদ্ধ করে এইটুকুনি হয়ে যাবে। হাতে তো খুব দাগ হয়ে গেল, তা হাতে একটু স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে ঘষে নিলাম। হাতটা একেবারে কেমন কালো কালো হয়ে গেছিলো, কিন্তু দেখুন স্কচ ব্রাইটটা দিয়ে যেই ঘষে নিলাম একদম পরিষ্কার হয়ে গেল হাতটা। একটু জল দিয়ে ধুয়ে নেব, বাস পরিষ্কার। কি সুন্দর পরিষ্কার হয়ে গেল না? কচুর ডাঁটাগুলো আমি জল পাল্টে পাল্টে দুবার তিনবার করে ধুয়ে নিলাম। এবার প্রেসার কুকারে দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। দুটো সিটি ফেলে হয়ে যাবে। এদিকে ভাতও বসিয়ে দিলাম, জল বসিয়ে দিলাম, 3টে আলু দিয়েছি, চালটা ধুয়ে দিয়ে দেবো। এদিকে প্রেসার কুকারের সিটিও পড়ে গেল। 2-3টে সিটি ফেলে নিয়ে আর আমি ঢেলে নিলাম ছাকনার মধ্যে। ছাকনার মধ্যে ঢালতে ঢালতে কতটা জল ডাঁটার থেকে বেরিয়েছে দেখুন। এবার সব জলটা ফেলে দিয়ে আমি বাটিটা পরিষ্কার করে ধুয়ে আবার ছাকনাটা এর মধ্যে রেখে দিলাম, যেটার মধ্যে কচুর ডাঁটাটা সেদ্ধ করে ঢেলেছি। তারপরে এবার আমি পুজো করে নেব। আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো করব। আলপনা দিয়ে নিলাম। এদিকে আজ অনেক দেরি হয়ে গেছে আমার, যাই হোক ঝট করে স্নান সেরে নিলাম। এবার পুজোটা সেরে নেব। আগে ঠাকুরের জায়গা পরিষ্কার করে নেব। আজ দেখো কত ফুল পেয়েছি, অনেকগুলো ফুল পেয়েছি। তারপরে ও এনে দিয়েছিল জবা ফুল, দুব্ব ঘাস, তুলসী পাতা সব কিছু তুলে নিয়েছি। চলো যাই তাহলে পুজোটা সেরে নিই। আগে ভোলা বাবার জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই। বাসি ফুলগুলো আগে সব তুলে সরিয়ে রেখে নিই, তারপর মা লক্ষ্মীর আসন পাতবো। আজকে নতুন করে আসন পাল্টাবো, পুরনো কাপড়গুলো সব সরিয়ে দিয়ে নতুন আসন পাতবো। বাবার জায়গা পরিষ্কার হয়ে গেল, এবারে মায়ের আসনটিও পেতে নেব। বেশিরভাগ চেষ্টা করি বৃহস্পতিবার একটু আসনটা পাল্টে নেওয়ার। এখানে ধূপ প্রদীপ জ্বলে বলে একটু কাঠের জায়গা তো পোড়া পোড়া দাগ হয়ে গেছে। একটা কাপড় দিয়ে প্রথমে সব ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তারপরে একটি কাঁচা কাপড়, হলুদ বা লাল এসব কাপড়ই আমি সাধারণত পেতে থাকি, সেইটি পেতে দেব। তারপর সব ঠাকুরদেরকে আবার পরিষ্কার করে মুছে আসনে স্থাপন করব। একটি উপর থেকে মার্বেল পেপার পেতে দিই, ধূপের ছাইগুলো পড়ে তো, পেপারটা ছেড়ে নিলেই প্রত্যেক দিন পরিষ্কার হয়ে যায়। যাই হোক আমার পুজো সারা হয়ে গেল। ঠাকুরদেরকে কীরকম সাজালাম, ফাইনাল লুকটা তোমরাও দেখে নাও। সব ঠাকুরকে অনেক অনেক ফুল দিয়ে সাজিয়েছি। সূর্যদেবকে একটু জল দিয়ে নেব। তামার ঘটিতে জল নিয়ে একটি লাল জবা ফুল নিয়ে নিয়েছি। ওম সূর্যদেবায় নমঃ, আদিত্যায় নমঃ। ভোলা বাবাকেও
অনেক ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি। এবার চলে এলাম রান্নায়। পুজো করার আগে তো আমি এটা জল ঝরতে দিয়ে চলে গেছিলাম। এবার দেখছি এসে আরও অতটা জল ঝরেছে, অনেক জল ঝরে। এটা আসলে নেড়ে নেড়ে রান্না করতে অনেক টাইম লাগে, তা আমি এই প্রসেসটাই অ্যাপ্লাই করি। সেদ্ধ করিনি, জল ঝরতে দিয়ে আমি বাকি কাজগুলো সারি, দেখি তখন জলটা অনেকটাই ঝরে গেছে। ভাত নামিয়ে দিলাম। এবার ফ্রিজে দেখি কি সবজি আছে, বের করে নেব। মেঘটা দেখো ঘন অন্ধকার, প্রতিদিন একই রকম। দেখি মেয়ে বিছানার চাদর চেঞ্জ করছে। রাতের দিকে অনেক রাত জেগে পড়ে তো, সকালবেলা উঠতে একটু দেরি হয়, তাই সকালবেলাতেই ওর বিছানা পরিষ্কার করা হয় না, একটু বেলাতেই করে। এই জন্য আমিও গোছানো, বিছানা ঝাড়া এগুলো আর দেখাতে পারি না। ওই বিছানা ঝাড়াঝাড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো করে। ওরাই সব ঘরদোর গুছিয়ে রাখে। মেয়েরা বড় হলে তো মায়ের সেই দিক দিয়ে শান্তি, তাই না? ঘর গোছানোর দায়িত্বটা আর অত থাকে না, মেয়েরাই নিয়ে নেয়। চলো দেখি কচু ডাঁটাটা এখন জল ঝরেছে কি না, আরও কী পর্যায়ে আছে। আমি নিংড়ে নিংড়ে টিপে টিপে জলটা আরও যতটা পারছি বের করে নিচ্ছি, তাহলে রান্না করতে একদম টাইম লাগবে না, অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। দেখো এখনও একটু করে জল বেরিয়েই যাচ্ছে। এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আগে ছোলাটা ভেজে নেব। ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওই ছোলাটা আগে ভেজে নেব। ছোলা ভেজে তুলে রাখবো। তারপর এই ছোলাটা তুলে নিয়েছি। এবারে শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিলাম, একটু গন্ধটা ভালো লাগবে। এবার ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কাগুলো যে কেটে রেখেছি সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। বেশ কয়েকটাই কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল হবে। অনেকের গলা চুলকোয় তো, ওই জন্য লঙ্কাটা দিলে একটু চুলকানিটাও কম লাগে। এইবার আগের থেকে সেদ্ধ করে রাখা, জল ঝরিয়ে রাখা কচু ডাঁটাটা দিয়ে দেব। এইবার একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব। এতে তো কিছুই লাগে না, শুধু নুন হলুদ দিলেই হবে, কোনো মশলা লাগবে না, কিচ্ছু লাগবে না। ভালো করে কষাতে হবে, তো জল না থাকে। জল থাকলেই কিন্তু গলা চুলকোবে, এটা তো জলার কচু। ভালো করে রান্নাটা করতে হবে। আমি রান্না করে দেখেছি, আমাদের গলা চুলকোয় না, খুব সুন্দর রান্না হয়। নুন হলুদটা দিয়ে দিলাম। এই যে সাইডে সাইডে একটু জল তেল ছাড়ছে, এটা যখন শুকিয়ে শুকিয়ে যাবে তখন রান্নাটা হয়ে যাবে। আর শুকনো ভাতের সঙ্গে খেতে দারুণ টেস্টি হয়, খুব ভালো লাগে। আমার তো ছোটো মেয়ে অনেকটা খায়, ও ভাত দিয়ে আর কিছু নেবে না, এটা দিয়েই খেয়ে নেবে। এই যে খুন্তি দিয়ে চিপে চিপে জলটা আমি শুকোবার চেষ্টা করছি। যখন খুন্তি দিয়ে এটা চিপছি তখন একটা জলের ছ্যাঁক ছ্যাঁক আওয়াজ উঠবে। এই ছ্যাঁক ছ্যাঁক আওয়াজটা যখন বন্ধ হয়ে যাবে তখন জানবেন রান্নাটা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়িয়ে চাড়িয়ে জলটা একেবারেই শুকনো করে নেব। আমি যেহেতু প্রথমে জলটা ঝরিয়ে রেখে নিয়েছিলাম, সেই জন্য আমার খুব তাড়াতাড়ি হয়ে গেল, আর সময় লাগবে না। এবার আমি ছোলা ভাজাটা দিয়ে দেবো এর মধ্যে। অনেক কম হয়ে গেল, কতটা কেটেছিলাম রান্না করতে করতে এইটুকু হয়ে দাঁড়ালো। আমি অনেকটা করেই কেটে রান্না করি, সবাইকে একে ওকে দিই। আজকে অল্প করে দেখলাম, এখন তো বর্ষাকাল, এই সময় একটু গলা চুলকানোর ভয়টা একটু বেশি থাকে। একটু চিনি দিলাম। এই রান্নাটাতে একটু মিষ্টি না দিলে ভালো হয় না, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে খেতে বেশি ভালো লাগে। এবার চিনিটা মিশিয়ে নিয়ে ছোলা ভাজাটা দিয়ে দিচ্ছি। অনেকটাই ছোলা ভেজেছিলাম, কিছুটা রেখে দিলাম, সবটা দিলাম না। এবার ছোলাটা মিশিয়ে নিয়ে ভালো করে আমি রান্নাটি একটি পাত্রে ঢেলে নেব। নারকেল কোড়া এই মধ্যে দিতে হয়, এই পর্যায়ে নারকেল কোড়াটা দিলে ভালো হয়।
আজকে আমার কাছে নারকেল নেই, তাই আমি শুধু ছোলা দিয়েই করলাম। আজ একটু এমনি রান্না করে টেস্ট করে দেখলাম গলা চুল করছে কিনা। অল্প মতো টমেটো পোস্ত বানিয়েছিলাম আর একটু আলু সেদ্ধ করেছিলাম। আলু সেদ্ধটা শুকনো লঙ্কা ভেজে নিয়ে মেখেছিলাম আর মুগের ডাল বানিয়েছিলাম। রাত্রেবেলা ইচ্ছে হলো রান্নাঘরের এই জায়গাটা একটু রং করব। রং এনে রাখা ছিল অনেক দিন, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। আজকে বৃহস্পতিবার দোকানে যায়নি, আমাদের এখানে বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে, তাই সেই সময়টা একটু কাজে লাগিয়ে নিচ্ছি। আমাকে একা হাতে অনেক দিকে সামলাতে হয়। আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন, অনেক শেয়ার করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। রংটা ভালো করে গুলিয়ে নিলাম, তলায় বসেছিল তো। এবার কালারটি করে নেব, চলুন দেখতে থাকুন। অনেকটাই করলাম আমি, করতে করতে আমার একটু হাতে ব্যথা হয়ে গেল। এসব কাজগুলো সব সময় আমিই করে থাকি। তখন বড় মেয়ে এসে বলল, দাও আমি তোমাকে একটু হেল্প করি। ও আবার এসে আমার সঙ্গে করতে থাকলো। ও তো আবার শিল্পী মানুষ, আর্টিস্ট মানুষ, খুব ভালো আঁকে। ও তো আমার থেকেও সুন্দরভাবে করে নিল। আজ প্রথম কালার করলো, ভীষণ ইন্টারেস্ট। এদিকে রাত্রেবেলায় কি রান্না করব, একটু ভেন্ডি আর আলু কেটে রেখেছিলাম, রান্না করব। মেয়েরও কাজটা কমপ্লিট হয়ে এলো, সবটা কমপ্লিট করে তবেই ছাড়লো। প্রথম দিনই খুব সুন্দর কাজ করলো। আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।